গাইজ আমি এক্ষুনি চলে এসেছি একটা পথ। এইটা হচ্ছে আমার তাকের অবস্থা, দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে। Hey guys, good morning to everyone. Welcome back to the channel Honest Vlog. I hope তোমরা সবাই ভালো আছো। সো আজকে হচ্ছে যখন ভিডিও করি তখন তোমাকে লোকে দেখতে পাই। A few moments later. আজকে হচ্ছে রামনবমী, তো সকলকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো সেই জন্য আজকে আমি ভেবেছি যে আমি ব্লগ করব, যা করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ভাবছো হট করে সকালবেলা আমি কেন রেডি হয়ে গেছি, কারণ এখন একটু যাবো হচ্ছে ঠাকুরের জন্য প্রসাদ আনতে। তো চলো আগে বেরোই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এতটাই রোদ দিয়েছে যে আমাকে মুখটুক সমস্ত কিছু বেঁধে পুরো যেতে হবে, কারণ আজকে চরম রোদ। তো আগে চলো আগে বেঁধে নিই, তারপর কথা বলছি। আমি পুরোপুরি মাওবাদী সেজে নিয়েছি। আমি বর্ধমানে মা কালী সুইটস থেকেই মিষ্টি নিই, বাট সেদিনকে মা কালী সুইটসের না লাড্ডু ছিল না কিছু ছিল। তো রামনবমী ছিল বলে অলরেডি সব কিছুই হয়ে গেছিলো। তো আমি দেখছিলাম যে আমি যেগুলো নিতে এসেছি সেগুলো এখানে আছে কি না, সেগুলো নেই দেখে আমি আবার পাশে আশা সুইটস হয়েছে আমাদের নতুন, আশা সুইটস তো বর্ধমানে অনেক জায়গাতেই আছে, এখানেও হয়েছে, ওখান থেকে বোঁদের লাড্ডু নিলাম। আর সেদিনকে এতটাই রোদ ছিল যে আমি আর পারছিলাম না, জাস্ট ঘরে এসে মানে এতটাই ঘেমে গেছিলাম যে কি বলবো, মনে হচ্ছিল শুয়ে পড়ে। এখন আর এমনিতে উপোস করেছিলাম। গাইস আমার এক্ষুনি স্নান কমপ্লিট হলো, আর আজকে আমি ভেবেইছিলাম যে আজকে আমি আমার আলমারিটা গোছাবো। তোমাদেরকে দেখাচ্ছি আলমারিটার কি অবস্থা। অনেকদিন ধরে আলমারিটার অবস্থাটা একটু খারাপ, তো মা কাল থেকেই বলছিল যে একটু পরিষ্কার করে দে, একটু গুছিয়ে দে। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ারও করবো। এক সেকেন্ড দাঁড়াও, আজকে তোমাদের সাথে শেয়ারও করবো, প্লাস আমার আলমারি তাকটা গুছিয়েও দেবো। তো চলো আর বেশি দেরি করবো না, স্টার্ট করি। আর আমি এক্ষুনি স্নান করলাম, পুজো করলাম। আজকে তো জানোই আজকে শ্রীরামের আজকে রামনবমী, তো ওই জন্য আগে উঠে স্নান করলাম, স্নান করে পুজো দিলাম। পুজো দিয়ে এবার যেটা করবো সেটা হচ্ছে আমি আমার তাকটা পরিষ্কার করবো। তোমাদেরকে দেখাচ্ছি তাকটার অবস্থা। এইটা হচ্ছে আমার তাকের অবস্থা, দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে। নিচে আমি সমস্ত ইস্ত্রি করা জামা প্যান্টগুলো রাখি, আর এখানে সমস্ত আমি ডেলি যেগুলো পরি, মানে ডেলি ওয়্যারে যেগুলো পরি সেগুলো রাখি। আর সত্যি কথা বলতে গেলে জানো তো, আমার একটা বাক্স আছে দেখেছো ওই ঘরে, ওই বাক্সটাতে আমি সব নতুন জামাপত্র, মানে সব দামি দামি যে জামাপত্রগুলো আছে, মানে দামি বলতে যেগুলো খুবই ভালো সেগুলো রাখি। আর এইখানে যেগুলো দেখছো এগুলো আমি ডেলি ওয়্যারে পরি, মানে আমার যেগুলো পরতে ইচ্ছা করে আমি সেগুলো পরি, তো সেই জন্য এখানে রেখেছি। আর এগুলোর অবস্থা খুবই খারাপ, কারণ ডেলি আমি পড়তে যাই, তো ডেলি এখান থেকে টেনে টেনে পড়ে নিই, আর এগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। তো আজকে এগুলোকেই গোছাবো, আর আগে গুছিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করবো যে এই জায়গাটা এখন এরকম অবস্থা, এরপরে তোমরা এই জায়গাটা দেখবে আরও সুন্দর হয়ে যাবে। আর উপরে যে শাড়িগুলো দেখছো এগুলো কিন্তু আমার মায়ের শাড়ি, প্লাস আমারও শাড়ি আছে। এই যে লাল শাড়িটা দেখছো, লাল শাড়িটা আমার খুব প্রিয় একটা শাড়ি, এটা আমি পরেছিলাম। আর এগুলো সব শাড়ি মোটামুটি মায়েরই আছে। আমি তো তোমাদেরকে বলেইছি মায়ের শাড়ি কালেকশন তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো, এখন করে উঠতে পারছি না। তো আপাতত এই জায়গাটাকে পরিষ্কার করি, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। সো গাইস দেখতেই পাচ্ছ এগুলোর কি অবস্থা। তো আগে এগুলো সত্যি কথা বলতে গেলে গোছাগুছির কাজ আমি সেরকম পারি না, মানে টুকটাক একটু একটু গুছিয়ে দিতে পারবো, বাট বেশি গোছাগুছি একদমই করতে পারি না। বাট এখন যেটা দেখছো মা অনেকদিন ধরেই বলছিল যে জায়গাটা একটু পরিষ্কার করে দে, তো ভাবলাম হ্যাঁ তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করাও হয়ে যাবে, প্লাস একটু গোছাগুছি করাও হয়ে যাবে। আর এগুলো আমি ডেলি ওয়্যারে পড়ি, তো কোথায় কোনটা রাখতে হয় সেটা আমি বুঝি, তো ওই জন্য আমি দেখে দেখে রাখলাম যে এখানে এটা রাখলাম, যাতে আমি খুঁজে খুঁজে তাড়াতাড়ি করে পেয়েও যাই জিনিসগুলো, যাতে আমার সুবিধা হয়। আর মা রাখলে কি একটা জিনিস আমি যেখানে রাখতে চাইবো তার উল্টো দিকে রেখে দেবে, আর তারপরে আর খুঁজে পাবো না। কিন্তু হ্যাঁ মা গোছায় বেশি ভালো আমার থেকে, অবভিয়াসলি, কারণ মায়ের মতন তো অত সুন্দর আমি গোছাতে পারবো না। আর মা এত সুন্দরভাবে গুছিয়ে রাখে যে তারপরে সেই জিনিসটাকে আমি খুঁজেই পাই না, বা হয়তো পেলেও অনেক পরে পাই। তো সেই জন্য আমি যেভাবে পড়তে চাই জিনিসগুলো আমি সেভাবেই রাখি। তো যাই হোক একদিন তোমাদেরকে পুরো আলমারি মানে পুরো ইয়েটার ভিডিও দেখাবো, শেয়ার করবো খুব তাড়াতাড়ি। তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ওটা বিরাট অরেঞ্জ কালার, বাহ দারুণ লাগছে, এটা উল্টো, হ্যাঁ দারুণ লাগছে। গাইস এই যে আমি মোটামুটি গুছিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে আমার সব ডেলি ওয়্যারের প্লাজো
আর এগুলো হচ্ছে ডেলি ওয়্যারের লেগিংস আর জ্যাগিংস। এখানে স্কার্ফ আছে, এখানে আমার টপ আছে, পেছনে সমস্ত যেগুলো দেখছো সেগুলো সবই কুর্তি আছে। আর এইখানে যেগুলো দেখছো সেগুলো সব ভালো জামা আছে। তো ভালো জামাগুলো একদমই মানে এখন ইয়ে করব না, এগুলো সব থাক। আর এখানে যেগুলো দেখছো সেগুলো সমস্ত আমার ডেলি ওয়্যারের আছে। তো যাই হোক, মোটামুটি পরিষ্কার করে দিয়েছি, তো একদিন পুরোটা খুলে একদিন করে দেবো। আজকে বাজারে প্রচুর রোদ। আমি যাচ্ছি হচ্ছে এখন একটা গোলাপ ফুল আনতে, সরি পদ্ম ফুল আনতে, কারণ মা এনেছে বাট মা বাকিটা আনতে ভুলে গেছে। আর দেখছো এত রোদ, পুরো ঘেমে যাচ্ছি। চলকে যাওয়া যাক। হ্যাঁ ওই শক্ত দেখে মা দিতে বললো, একটা দাও। গাইজ আমি এক্ষুনি চলে এসেছি একটা পদ্ম ফুল নিয়ে। দেখতেই পাচ্ছ আমার এই পদ্ম ফুল কিনতে প্রচণ্ড ভয় লাগে, কারণ ভালো হবে না খারাপ হবে। তো চলো। আমি একটু লাগিয়েছিলাম রামের গান। আচ্ছা, তোমাদেরকে তো গানটা শোনাতে পারবো না, কারণ গানটা শোনালে এখানে আমাকে কপিরাইট ক্লেম খাবো। তো এখানে মিঠাই ওই গানটায় নাচছিল, তো ভাবলাম এই নাচটাই তোমাদের সাথে শেয়ার করি। ও এসছিল সকাল সকাল স্নান করে, আর আমি এখানে রামের গান চালিয়েছিলাম, আর ও গানটা শুনে শুনে নাচছিল আর বলছিল এটা কিন্তু ভিডিওতে দেবে। সো হে গাইজ, এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে মন্দিরে। তোমাদেরকে তো বললামই আজকে রামনবমীর পুজো আছে মন্দিরে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আমি এই কুর্তিটা আজকে পরেছি। আমি প্রতিদিন বজরংবলী মন্দিরে এই কুর্তিটা পরে যাই না, একটা লাল রঙের কুর্তি পরে যাই। আজকে ভাবলাম এই অরেঞ্জ কালারের কুর্তিটা পরে যাই। আর পুরো অরেঞ্জ তো নয়, একটু হালকা অরেঞ্জ টাইপের আছে, তো এই জন্য এটাই পরে যেতে ইচ্ছা করলো। অন্যদিন ভাবছি যে এর পরের দিন যেদিন হনুমান জয়ন্তী আছে সেদিন একটা লাল সাদা কুর্তি আছে, আমার খুব প্রিয় কুর্তি, ওটা পরে যাব। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে, কমেন্ট করে জানিও। তো চলো আর বেশি দেরি করবো না, মায়ের ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, আমি জাস্ট রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। তো বেরিয়ে পড়বো, কারণ আজকে একটু তাড়াতাড়ি মন্দিরে পুজো হবে, কারণ অনেকটাই ভিড় হয়। যাই হয় না হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আগেরবারও আমি রামনবমীর পুজো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো এইবারও তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের দেখতেও ভালো লাগবে। তো চল। চলো বেরিয়ে গেছি, এবার যাওয়া যাক। আচ্ছা, আমি তো ভেবেছিলাম তোমাদের সাথে এটা এমনি শেয়ার করব, বাট ওখানে এত জোরে গান বাজছিল, 4-5টা বক্স দেওয়া ছিল, যে আমি যদি তোমাদেরকে গান সমেত শোনাতাম তাহলে রামের তো দারুণ দারুণ গান ছিল, তোমাদের শুনতেও খুব ভালো লাগতো। বাট ব্যাপারটা এটাই ছিল যে কপিরাইট খেতাম, আর সেই কপিরাইট খেয়ে আমার ভিডিওতে কোনো ভিউজই হতো না। আর সেই জন্যেই আমি মানে গান দিয়ে তোমাদেরকে দেখাতে পারিনি। বাট হ্যাঁ, তোমরা অবশ্যই এখানে বলো যে বজরংবলীকে কতটা সুন্দর লাগছে। আর এই যে মালাটা দেখছো, এই মালাটা কিন্তু সেই মালাটা যেটা তোমাদের সাথে শর্টসে আমি শেয়ার করেছিলাম, যে আমার মা গেঁথেছে। মালাটা এতটা সুন্দর হয়েছিল আর এতটা সুন্দর লাগছিল বজরংবলীকে পরে যে কি বলবো। আর সেই দিনকে একটা আলাদাই সৌন্দর্যতা লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ এই রামটাকে নতুন প্রতিষ্ঠা করা হয়েছিল, এখানে নতুনভাবে এই ছবিটাকে রাখা হয়েছিল। আর উপরে যে ছবিটা ছিল সেই ছবিটা আগে থেকেই ছিল। তো এখানে সমস্ত লাড্ডুর প্রসাদ সবাই দিয়ে গেছিলো, তো সেগুলোকে সব ভাগ ভাগ করে রাখছিল। আর আমি তো এতটাই ঘেমে যাচ্ছিলাম আর মশার কামড় ওখানে, যে কি বলবো। বাট কিছুই করার নেই, বজরংবলী মন্দিরে আমরা প্রায় প্রত্যেকটা মঙ্গলবারই যাই। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, তাই একটাই কথা বলে দিচ্ছি তোমাদেরকে, সামনেই আবার আসছে হচ্ছে হনুমান জয়ন্তী। তো আমি ভেবেছি তোমাদের সাথে হনুমান জয়ন্তীতেও বাকিটা পার্ট করে শেয়ার করে দেব। তো এখানে আমি অর্ধেক শেয়ার করলাম, অর্ধেক শেয়ার করব পার্ট 2-তে। আর পার্ট 2টা আসবে হচ্ছে হনুমান জয়ন্তীর, মানে এটা হচ্ছে রামনবমীর ব্লগ, আর হনুমান জয়ন্তীর ব্লগটাতে পার্ট 2টা তোমরা পাবে। হনুমান জয়ন্তীতেও আমি মন্দিরে যাই, সেদিনও কিছু কিছু ক্লিপ নেব, সেদিনও কিছু কিছু ভিডিও করব, আর তারপর তোমাদের সাথে সমস্ত ডেকোরেশন সব কিছুই শেয়ার করব। সেদিনকে তো আমাদেরকে খিচুড়ির প্রসাদও দেওয়া হয়েছিল, বাট সবটা ভিডিও করে উঠতে পারিনি, কারণ কি বলতো, ওখানে তো পুজো দিতে যাই, টঞ্জলিও দিতে হয়, তো সবটাই করতে করতে না, মানে ঠাকুরের দিকে মন দিতে দিতে এক একটা সময় এমন হয় যে আমরা ভিডিওর দিকে মন দিতে পারি না। আচ্ছা, পাশে কিন্তু একটা গ্রহরাজের মন্দিরও আছে, যেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর গ্রহরাজের মন্দিরে মা গিয়ে প্রতিবারই মোমবাতি দেখায়, আর পুরো মন্দিরটাই কিন্তু এত সুন্দর দেখতে যে কি বলবো। আর হনুমান জয়ন্তীর জন্য অনেক ভালো করে সাজানোও হয়েছে। তো হনুমান জয়ন্তী
সোসাইটিতে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে পার্ট 2-তে শেয়ার করব। ঠাকুরের আরতি, ঠাকুরের সাথে ঠাকুরকে আরতি করাটা পুরোটাই দেখে আশা করছি তোমাদেরও এগুলো ভালো লাগবে আর তোমরাও ভালোবাসবে। আসলে আমার গান দিয়ে শেয়ার করার ইচ্ছে ছিল, বাট কোনো মতেই সেটা সম্ভব না, সেটা তোমরা জানোই, কারণ গান দিলে ইউটিউবে কপিরাইট ক্লেম খায়। আর এই যে দেখতে পাচ্ছ ভোগটা, এই ভোগটা তৈরি করেছিল ওখানে যে কাকু থাকে তার স্ত্রী তৈরি করেছিল। আচ্ছা, এইভাবেই আমি এই ব্লগটাকে এন্ড করলাম, মানে এই ব্লগটাকে এখান অবধি রাখলাম। আর এরপরে হনুমান জয়ন্তীর দিন তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। হনুমান জয়ন্তীর দিনও আমি কিছু ক্লিপ নেব আর আজকের আরতিটাও তোমাদের সাথে শেয়ার করব। এত সুন্দর এখানে আরতি হয় আর এত সুন্দর এখানে পুজো হয়, যেটা দেখলে হয়তো তোমরাও মুগ্ধ হয়ে যাবে, তোমাদেরও খুবই ভালো লাগবে। সো হে গাইস, আমি এটাকে পার্ট 2 ভিডিওতে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। সামনেই হনুমান জয়ন্তী আসছে, তো ভাবলাম হনুমান জয়ন্তীর দিন তোমাদের সাথে ঠাকুরের আরতি আর বাকি যা যা ক্লিপ নেব সেগুলো শেয়ার করব। আমি ভেবেছিলাম একসঙ্গে দেবো, কিন্তু এটা অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে, সেজন্য আর বড় করব না ভিডিওটাকে, তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, দেখতে লেন্দি লাগবে। তো তোমরা এটাই দেখো, এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে পার্ট 2-তে এটা শেয়ার করবো যে ওখানে কত সুন্দরভাবে আরতি হয়, দেখে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো, টাটা বাই, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। অবশ্যই আমার শর্টসে নজর রেখো, আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস। তো চলো, টাটা বাই।